ওয়াও ওয়াও আর ওয়াও ধারাভাষ্যকারদের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। এমনটাই হওয়ার কথা। ডারবানে বিশাল জয়ে সিরিজ শুরু করেছিল ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-20 সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন সঞ্জু। কিন্তু গত দুই ম্যাচে হতাশ করেছেন। বেরহাই ইনিংসের তৃতীয় এবং সেঞ্চুরিয়ানে তৃতীয় ডেলিভারিতে 0 রানেই ফিরেছিলেন জোহানেসবার্গে। আরও এক অবিশ্বাস্য ইনিংস সঞ্জু স্যামসনের। গত দু ম্যাচে 0-র পর ফের হিরো সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে থেকে শুরু। পাওয়ার প্লে শেষ হলেও সঞ্জু স্যামসনের তাণ্ডব থামেনি, বরং গ্যাপ বের করেছেন অনবদ্যভাবে। বিশেষ করে ইনসাইড আউট শটগুলো, লং অন লং অফ বাউন্ডারি আলাদা করে বলার নেই। মাত্র 28 বলে হাফ সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই সঞ্জু জানিয়েছিলেন টিমের তরফের স্বাধীনতার কথা। তেমনই স্কাইও বারবার বলে এসেছেন সঞ্জু টিমের স্বার্থে খেলে, যে কারণে 90-এর ঘরে গিয়েও বাউন্ডারির চেষ্টা করে। আরও একবার সেটা দেখা গেল। হাফ সেঞ্চুরির পর আরও বিধ্বংসী মেজাজে সঞ্জু স্যামসন। এতে অবশ্য সামান্য দুর্ঘটনাও হলো। তার একটি চই গ্যালারিতে আছড়ে পড়ে এক তরুণীর গালে বল লাগে। এতে জোরালো শট, খুবই ব্যথা পেয়েছে সেই তরুণী। কান্নায় ভেঙে পড়েন। দ্রুত বরফ ঘষে তার শুশ্রূষা করা হয়। সঞ্জুর ব্যাটিংয়ের সময় প্রোটিয়া বোলারদের শুধু নয়, গ্যালারিতেও যে সতর্ক থাকতে হয় একের পর এক শটে বুঝিয়ে দিলেন।